এটা আপনার জীবনের ব্যর্থতা। আপনি এটা ভাবেন পরে কেমনে ফজরের নামাজের মুসল্লি বানাবেন। 365 দিনে খোদার এক বছরে একজন মুসলমানের সন্তান, মুসলমান বাবা মা জীবিত থাকা সত্ত্বেও ফজরের নামাজ পড়ে না, আল্লাহর কসম এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু হইতে পারে না আব্বা। এটা ভাবা যায় না, এটা মানা যায় না, মানা যায় না। 16 বছর যে মুসলমানের সন্তান ক্লাস 1 থেকে অনার্স পর্যন্ত মাস্টার্স পর্যন্ত কমপক্ষে 16 বছর মুসলমানের যে সন্তান পড়ালেখা শিখলো, সে আল্লাহর কোরআন একটা পৃষ্ঠা দেখে দেখে শুদ্ধ পড়তে পারে না, খোদার কসম এটা মেনে নেওয়ার বিষয় না, এটা ব্যর্থতা, ব্যর্থতা, ব্যর্থতা। এটা মাদ্রাসা বয়স্ক মানুষ না জোয়ান মানুষ, মা না শাসি, তার কথা এক কথা, যা পাইবা। ল্যাংটা মানুষ পাইলেও ছবি উঠাইবা, কাপড় ফিন্দিন না মানুষ পাইলেও ছবি উঠাইবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ প্রতিবন্ধী যে ভারসাম্যহীন সে। ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ। দয়া করে নিজের ইমানের হেফাজত করেন। আখেরাত, আবারও বলছি, আখেরাতকে মামুলি মনে করবেন। ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। কোরআনে আছে ইব্রাহিমের মতো নবী, এত মর্যাদা আল্লাহ যাকে দিছেন, বন্ধু বানাইছেন, সেই ইব্রাহিম নবীর দোয়া কোরআনে আছে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলতেন, আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করাইয়া আমি ইব্রাহিম রে বেইজ্জতি করেন না, আমার ভয় হয় মাওলা। নীতিবাচক ভাবে দেখেন, প্রত্যেকটা হালাল হারাম, প্রতিটা জায়েজ না জায়েজ আপনি ফিকির করেন। আপনার ছেলেটা ফজরের নামাজ পড়ে না, এটা আপনার জীবনের ব্যর্থতা। আপনি এটা ভাবেন পরে কেমনে ফজরের নামাজের মুসল্লি বানাবেন। 365 দিনে খোদার এক বছরে একজন মুসলমানের সন্তান, মুসলমান বাবা মা জীবিত থাকা সত্ত্বেও ফজরের নামাজ পড়ে না, আল্লাহর কসম এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু হইতে পারে না আব্বা। এটা ভাবা যায় না, এটা মানা যায় না, মানা যায় না। 16 বছর যে মুসলমানের সন্তান ক্লাস 1 থেকে অনার্স পর্যন্ত মাস্টার্স পর্যন্ত কমপক্ষে 16 বছর মুসলমানের যে সন্তান পড়ালেখা শিখলো, সে আল্লাহর কোরআন একটা পৃষ্ঠা দেখে দেখে শুদ্ধ পড়তে পারে না, খোদার কসম এটা মেনে নেওয়ার বিষয় না, এটা ব্যর্থতা, ব্যর্থতা, ব্যর্থতা। এটা এটা গোটা ফ্যামিলির ব্যর্থতা। এটা আব্বা আপনার ব্যর্থতা, এটা ছেলেটারও ব্যর্থতা। এটা এটা কাপুরুষতা, এটা খামখেয়ালি, এটা অবজ্ঞা, এটা আখেরাতকে সামান্য মনে করা, এটা আল্লাহকে পাত্তা না দেওয়া, এটা নবীকে পাত্তা না দেওয়া। মনে রাখেন, আখেরাতের মূল্য 30,000 টাকা না, আখেরাতের মূল্য মসজিদে 4টা ফ্যান না, আখেরাতের মূল্য 2 কাতার টাইলস না, আখেরাতের মূল্য 10 জন হুজুর ভাত খাওয়ান না। এত কম পয়সা দিয়ে আখেরাতের দাম শোধ করেন না। বুঝেন নাই কথাটা? হ্যাঁ না, অনেকে আছে মাশাআল্লাহ আখেরাতের দাম শোধ করে লাইছে, 2 কাতার টাইলস দিছেন মসজিদে, আশা করি বেহেশতের বুঝ হয়ে গেছে। হ্যাঁ না না, এত কম পয়সা দিয়ে আখেরাতের দাম শোধ করেন। আখেরাতের প্রথম দিন হাসরের ময়দান 50,000 বছর। কয় হাজার বছর? হ্যাঁ, এটা কি গল্প না কোরআনের আয়াত? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 সানা। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে সেই দিবসের ভয় দেখাচ্ছি যে দিবসের দৈর্ঘ্য 50,000 সানা, 50,000 বছর। আপনি বিষয়টা মামুলি মনে করেন। আপনি আপনার জায়গায়, আপনি কাউরে বুঝ দিয়ে লাইছেন, হুজুর বুঝেন তো, অন কি আর বোঝেন তো, যেই সমাজ যেই পরিবেশ বোঝেন এই তো। হুজুরে বললো আচ্ছা ঠিক আছে আঙ্কেল চালাইয়া যান, সিটারি চালাইয়া যান। আর কি যখন যে দূর পারেন দিয়ে না আমারে 200-300 করে টাকা দিয়ে রাখেন, আর আপনি বাটফারি চালাইয়া যান। বাহ মাশাআল্লাহ, মুসল্লি মনে করছি ইমাম সাহেব তো একটা মিল করে লইছি। ইমামে আর মুসল্লি মিল্লা গেলে আখেরাত ক্লিয়ার। মা কথা কয় না, আখেরাত ক্লিয়ার, মস্কারি আখেরাত। হ্যাঁ, আখেরাত ইমাম সাহেবের আব্বার সম্পত্তি। হ্যাঁ তো কি আমরা না না, নিজেরা নিজেরা একটা মিল
পিসা হুজুরের লগে মিল করে নেন, হুজুর খাস করে দোয়া করেন, যা পারছি দিছি, সামনে দিমু, যখন যেটা পারি দিয়া যামু, আমনে এই সাইডে আমনে খেয়াল রাখেন, এই সাইডে আমি আসি নিজে যেদূর পারি, সুদে কিস্তিতে বাটপাড়িয়ে সিটারিয়ে 2 নম্বরই 6 নম্বরিতে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ আমাকে মাফ করে দেন। আখেরাত যেন আমরা মামুলি মনে না করি, আখেরাত মামুলি মনে, আখেরাত বড় লম্বা সফর। জীবনের উদ্দেশ্য একটাই, আখেরাত। মুসলমানের বেঁচে থাকার সার্থকতা আখেরাত, আখেরাত। কোরআনুল কারীমের এই সূরাতে আছে, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা আরশুহু আলাল মা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 6 দিনে আমি আসমান ও জমিন সৃষ্টি করেছি। আসমান ও জমিন সৃষ্টি করার পূর্বে আমার আরশ পানির উপরে ভাসমান ছিল। আল্লাহ তাআলা বলেন, এই 6 দিনে 7 আসমান ও জমিন আমি সৃষ্টি করেছি বান্দা, কেন জানো? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, সূরা কাহফের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, গোটা পৃথিবীর যেখানে যেই সৌন্দর্য দেখো, আমি আল্লাহ এই সৌন্দর্যময় জিনাত আমি সাজিয়েছি, আমি বানাইছি। ফুলের সুন্দর আমার দেওয়া, পাখির সুন্দর আমার দেওয়া, আসমানের সুন্দর আমার দেওয়া, রৌদ্রের সুন্দর আমার দেওয়া, গাছের সুন্দর আমার দেওয়া, সব সুন্দর আমি আল্লাহর দেওয়া। কেন বানাইছি এমন সুন্দর করে জানো? লিনাবলুয়াহুম, পরীক্ষা করা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ তাআলা বলে, জানো বান্দা, মৃত্যুর সৃষ্টি আমি করি, জীবনের সৃষ্টি আমি করি। কেন জীবন সৃষ্টি করেছি তোমার জানো? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। একই কথা কিনা বলেন না? একই কথা কিনা বলেন? হ্যাঁ, আসমান ও জমিন আল্লাহ বানাইছেন আমাদের জন্য, কেন বলেন না? পরীক্ষা করার জন্য। পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন আমাদের জন্য, কেন? পরীক্ষা করার জন্য। আমাদের হায়াত দিয়েছেন, কেন? পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, কামুলি খামখেয়ালি করার জন্য। দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়া পরীক্ষার ঘর। আখিরাত দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়া দারুল মিহান, দুনিয়া মেহনতের ঘর। আখিরাত দারুল রাহা ওয়াস সুরুর, আরাম, সুখ, শান্তি, মজার ঘর আখিরাত। দুনিয়া কিসের ঘর? মেহনতের ঘর। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, অল্প কিছুদিন হয় ইন্তেকাল করেছেন, পাকিস্তানের, যিনি মালয়েশিয়া বেশি থাকতেন, হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় বুজুর্গ ছিলেন, সারা বিশ্বব্যাপী আলমী আল্লাহওয়ালা ছিলেন, আন্তর্জাতিক মানের। তো উনি একটা সুন্দর কথা বলতেন যে, হে মোমেন ইমানদারগণ, আমরা ইমানদার মনে রাখবেন আমাদের জীবনের 3টা অংশ। একজন ইমানদার এই দুনিয়ার হায়াত মেহনত করবে, কবরের জীবন অল্প কিছুক্ষণ বিশ্রাম করবে, আর জান্নাতে চিরস্থায়ী আরাম করবে। খালাস, মেহনত করবে দুনিয়ায়, বিশ্রাম করবে কবরে, আরাম করবে জান্নাতে। বলেন, মেহনত করবে কোথায়? বিশ্রাম করবে কোথায়? আরাম করবে কোথায়? জান্নাত, জান্নাত। এজন্য জিন্দেগি মানেই মেহনত। 1 সেকেন্ড, আপনি সকাল 8টা থেকে 4টা আপনার অফিস টাইম, চাকরির টাইম, আপনার দোকানের টাইম, এরপরে আপনি ছুটি, আপনি মুক্ত, আপনি স্বাধীন। এরপরের অংশ আপনার নিজের। আর 8টা থেকে 4টা কোম্পানির নিয়ম, অফিসের নিয়ম মানতে হবে। এটা আপনাদের দুনিয়াবি জীবনে হইতে পারে, কিন্তু আল্লাহর কসম, আমাদের কারো হায়াত, জওয়ান কিংবা বুড়া, নারী কিংবা পুরুষ, আমরা মুসলমান যারা, আমাদের জীবনের এমন কোনো সিস্টেম, এমন কোনো ভাগ আমাদের জীবনে নাই যে 12 ঘন্টা শরীয়তের বিধান, 14 ঘন্টা শরীয়তের বিধান, 16 ঘন্টা শরীয়তের বিধান, এমন সিস্টেম নাই আমাদের। এই ভাগ করা কোরআন সুন্নাহর হুকুমের ক্ষেত্রে, দিন মানার ক্ষেত্রে, আল্লাহ এবং তার রসুলের বিধান মানার ক্ষেত্রে, যে হুজুর এখন আমি এশার নামাজ পড়ছি, ফজরের নামাজ আবার আমার মসজিদে ফাইলেই হইছে, এবার বাকি এই 8 ঘন্টা আমি মুক্ত, আমি স্বাধীন, টেলিভিশন দেখমু, নাচ দেখমু, নর্তকী দেখমু, গান শুনমু, আড্ডাবাজি করমু। আল্লাহর কসম, ইসলাম এটাকে বলে না। ইসলামে এমন কোনো বিভাজন, বিভক্তি নাই
24 ঘন্টা আল্লাহর হুকুমের অধীন, রাসূলের তরিকার অধীন। কয় ঘন্টা? 24। আপনার জন্য না আলাদা কোনো নাই, আপনার জন্য আলাদা কোনো সিস্টেম নাই, আলাদা কোনো বিরতি নাই। ইসলাম মানার ক্ষেত্রে কোনো কি নাই? বিরতি নাই, ছুটি নাই, ছুটি নাই। মুমিনের কোনো ছুটি হয় না, ইমানদারের ছুটি হয় না, ইবাদতের কোনো ছুটি হয় না, সুন্নাত অনুসরণের কোনো ছুটি হয় না, আল্লাহকে মানার কোনো ছুটি হয় না। হাসি, কান্না, আনন্দ, বেদনা, আবেগ, অনুভূতি, ব্যক্তি, ঘর, সংসার, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, বাজার, ব্যবসা, দেশ, রাষ্ট্র, রাজনীতি, আন্তর্জাতিক পরিমণ্ডল, পেশাব, পায়খানা, আহার, নিদ্রা, খাদ্য, খাবার, এমনকি একেবারে নিঃশ্বাস কেমনে ফেলবে, খোদার কসম নবী তা উম্মতের জন্য ঠিক করে দিয়েছে। এজন্য হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবীজির সাহাবীরা বলছেন যে এই দেখেন, এই বাচ্চাটার দিকে দেখেন, ওর দিকে দেখেন, ও যদি এখানে আপনার পারমাণবিক বোমাও পড়ে, এরপরও ওই মোবাইল থেকে চোখ সরাবে না। এমন মনোযোগ দিয়ে দেবে, এমন ওই জন্য জমিদারে এমনভাবে হেলান দিয়ে বসছে, এখানে এতগুলো বয়স্ক মানুষ, এতটা ছোট বাচ্চার কোনো ফিকির নেই। আমি এটা দেখাইলাম আর কি, একটা উদাহরণ। এইটাই আমার দুঃখ, আমার আফসোস। মোবাইল প্রতিবন্ধী বানায়, আমার ফতুয়া এটা। বড় মোবাইল প্রতিবন্ধী বানায়, ভারসাম্যহীন বানায়। ও আর পার্থক্য করতে পারে না যে এটা এখানে মানাবে কিনা, এটা যৌক্তিক কিনা। একজন না, আমি বুঝা, এরকম শত শত ছেলে দেখেন, এরা ভারসাম্যহীন, প্রতিবন্ধী। এ আর বুঝে না, এর কাছে সব জায়গায় এক কথা, কেন হুজুর না পাবলিক, মসজিদ না মাদ্রাসা, বয়স্ক মানুষ না জোয়ান মানুষ, মা না শাসি, তার কথা হলে এক কথা, যা পাইবা। ল্যাংটা মানুষ পাইলেও ছবি উঠাইবা, কাপড় ফিন্দিন না মানুষ পাইলেও ছবি উঠাইবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ প্রতিবন্ধী, যে ভারসাম্যহীন, সে ভারসাম্য। হ্যাঁ, আপনি দেখেন না, আপনি এখানে একজন পাগল দেখেন যে কোনোখানে, যে উলঙ্গ যদি কোনো পাগল থাকে, তো কাপড় পরা এরকম আরো পাগল দেখবেন চারিদিকে দাঁড়াইয়া ভিডিও করতেছে, লাইভ চলতেছে, লাইভ। এই সেদিন পত্রিকা আসছে না এই খবরটা, ওই বেচারা অ্যাক্সিডেন্টে তার স্ত্রী, তার একটা বাচ্চা মেয়ে মারা গেছে। এই বেচারা তার বিবিকে কাঁধে নিছে, মৃত মহিলার লাশটা, বাচ্চাটাকে এদিক দিয়ে বুকে জড়ায় ধরছে, আরেকটা জীবিত বাচ্চা পিছনে কাপড়টা ধরে রাখছে। এইভাবে লোকটা যাইতেছে, শত শত মানুষ ছবি তুলতেছে। একটা নাফরমান বলে যে তার বাচ্চাটাকে কুদুর কোলে নেই, এটা নিয়ে কারো ভাবনা। সবার দায়িত্ব একটাই, ছবি উঠা, ভিডিও কর। এর মানে কি? প্রতিবন্ধী। এর মানে তার সিরা ভারসাম্যহীন, মানসিক ভারসাম্যহীন। মোবাইলের এই প্রচন্ড আসক্তি একদিন না একদিন থামবে, কিন্তু সব হারাইয়া থামবে। আমার জাতি থামবে, ভদ্রলোক তার সন্তানকে থামাবে একদিন, কিন্তু যেদিন থামাবে সেদিন পিছনে তাকিয়ে দেখবে ছেলের জীবনে আখলাক, চরিত্র, নৈতিকতা আর কিছুই নেই। নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে ওর জীবনটা, ওর ভেতরটা, কলজাটা, ওর শরীরটা ও পচাইয়া গন্ধ ছুটে গেছে, দুর্গন্ধ ছুটে গেছে। আপনারা আপনাদের সন্তানদেরকে ফেরান, আপনারা ফেরান। ভদ্রতার মুখোশ পরেন না, গুনাহ ভদ্রতা হইতে পারে না, অসভ্যতা ভদ্রতা নয়, অর্ধ উলঙ্গ উলঙ্গতা, বেহায়াপনা, বেপরদেগি, এটা আধুনিকতা হইতে পারে না। অসভ্যতা সর্বযুগে অসভ্যতাই, নোংরামি সর্বযুগে নোংরামি। আপনি এটাকে ভদ্রতার মুখোশ পরায়েন না, ভদ্রতার মুখোশ পরায়েন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আপনার এই নওজোয়ান ভাই, আমি যে কথাটা বলতেছিলাম এই জন্য, আপনি এটা ভাবেন আপনার সন্তান 14 বছর, 16 বছর,
একদিনও ফজরের নামাজ পড়বে না। এমন নাফরমান মা বাপ এমনও আছে, দুর্ভাগা বদনসিব মা বাপ বলতেছে এত ভোরে ভোরে উঠলে কষ্ট হবে, বাচ্চা মানুষ, ব্রেনে চাপ পড়বে। ব্রেন আপনার আব্বার, হ্যাঁ, ব্রেন ডাক্তারের আব্বার, ডাক্তারের বাপের ক্ষমতা আছে নাকি এটা বলার? ডাক্তার এই সিদ্ধান্ত দিবে কেন? মুসলমানের সন্তান নামাজ পড়বে না, আপনি কোন ডাক্তার থেকে এই ফয়সালা নিছেন? আমি নির্দিষ্ট ডাক্তারকে বলতেছি না, মানে বুঝাইলাম। যদি বলেন আপনি যে ডাক্তারে বলছে, বলে আপনার পায়ে সমস্যা, পায়ে ব্যথা, আপনার পায়ে অসুবিধা, আপনার ডাক্তার সাহেবের কাছে বলার সাথে সাথে উনি সিল বানায় নিছে, কাট করে সিল মারে দিছে, চেয়ারে বসে নামাজ পড়বেন। ডাক্তারের বাপের ক্ষমতা নাই এটা বলার, কোন ডাক্তারের এই অধিকার নাই। আমি চ্যালেঞ্জ করলাম, চেয়ারে বসে নামাজ পড়া আর প্যারাসিটামল লেখা এক কথা না। চেয়ারে বসে নামাজ পড়া এটা ইসলামের বিধান, নামাজ পড়া এটা ইসলামের কি বিধান। আর নামাজের মধ্যে দাঁড়ানো এটা ফরজ। এই ফরজ আপনি ছেড়ে দিতে হইলে সুনির্দিষ্ট কারণ দেখিয়ে উলামায়ে কেরাম থেকে, মুফতি সাহেব থেকে ফতোয়া নিতে হবে আপনাকে, ফতোয়া। আমি বলি, আবারও বুঝেন, চেয়ারে বসে নামাজ পড়া হারাম না। আবার বলতেছি, বুঝছেননি কথা? চেয়ারে বসে নামাজ পড়া কি নয়? হারাম নয়, কিন্তু শুধু ডাক্তারের সিদ্ধান্তে নামাজ পড়লে ওই নামাজ হবে না। ডাক্তারের এটা অধিকার নাই, এটা একটা ফতোয়া, এটা প্যারাসিটামল না। কথা বুঝেন নাই আমার? চেয়ারে বসে নামাজ পড়বে লোকটা, না বসে নামাজ পড়বে না দাঁড়াইয়া পড়বে, এটা কি ওষুধ না ফতোয়া? এটা শরীয়তের একটা মাসালা না? তো এই মাসালা আর ওষুধ কি বরাবর হয়ে গেল? তো উনি এই সিল মারলো কেন? উনি যে প্রথমেই সিলিটা মাইরা দেয় চেয়ারে বসে নামাজ পড়বে, এই অধিকার উনাকে কে দিল? কথা বলেন। আমি তো ওষুধ লিখি না, কারণ আমি তো এই বিষয়টা বুঝি না। তো উনি এই বিষয়টা বোঝে না, উনি এটা লিখবে কেন? হ্যাঁ, উনি এটা বলতে পারে, আপনার পায়ের যেই অবস্থা মনে হচ্ছে চেয়ারে বসে নামাজ পড়লে আপনার সুবিধা হইতে পারে, আপনি একজন নির্দিষ্ট মুফতি সাহেব থেকে আমার এই প্রেসক্রিপশন হালাত আপনি শুনান। উনি বলবে, মুফতি সাহেব বলবে। অবশ্যই কোনো আলেমে দ্বীনের সাথে ফতোয়া নিতে হয়, এবং জানতেন কোনো হুজুরের কাছ থেকে নিলে হইতো না, উনি নির্ভরযোগ্য মুফতি হইতে হবে। যে কোনো হুজুর ওই ফতে অটোর মধ্যে বইয়া, কি হুজুর আপনি কি কন? আচ্ছা সালাইয়া নেন। হ্যাঁ, হুজুরে বলছে, কোনানে কইছে মিয়া? অটোতে, অটোর মধ্যে কয়, এক জায়গায় কান্দিরপাড় যাইতেছিলাম, হঠাৎ অটোতে হুজুর একজন দেখা হয়েছে। অটো হুজুর না, না অটো হুজুর দিয়ে হইতো না, মুফতি হুজুর হইতে হইব। সিএনজি হুজুর হইলে হবে না। কথা বুঝেন নাই? আপনি নির্ভরযোগ্য আলেমের কাছে যে আপনার হালাত বলতে হবে, আপনার হালাত বলতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাইলে দয়া করে আল্লাহর ওয়াস্তে মুসলমানের সন্তানদেরকে, মুসলমানের বাবা ফজরের নামাজে অভ্যস্ত হন। বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ দামি নামাজ, ফজরের নামাজ দামি নামাজ। ফজর বিহীন ঈমান পূর্ণ হয় না। ফজরের নামাজ, বিশ্বাস করেন, এই কোরআন হাতে ধরে বললাম, ফজরের নামাজে অনুপস্থিত যেই মুসল্লি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবাদের কাছে এটা একেবারে শতসিদ্ধ প্রসিদ্ধ নিয়ম ছিল। সাহাবায়ে কেরাম ফজরের অনুপস্থিত মুসল্লিকে যদি অসুস্থ না হইতো তাহলে মুনাফিক বলতেন। কসম খোদা, যদি রোগাক্রান্ত না হতো তো ওনারা বলতেন আমরা তাকে মুনাফিকই ভাবতাম। ফজরের নামাজ, ইজা ফাকাদনাল ইনসানা ফি সালাতিস সুবহি আসানা বিহি যান, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের riwayat। আমরা যখন কাউকে আমাদের জামানায় ফজরে অনুপস্থিত দেখতাম, আমরা তার ব্যাপারে দুইটি ধারণা করতাম, হয় অসুস্থ নয় মুনাফিক, নয় মুনাফিক, নয় মুনাফিক। পৃথিবীর কোনো কিতাবে নাই জুমার নামাজ ঈমান, মুমিন না মুনাফিক, এই পার্থক্যের চিহ্ন জুমার নামাজ না। জুমার নামাজের ফজিলত অনেক, অনেক ফজিলত, অনেক ফজিলত, অনেক ফজিলত, অনেক ফজিলত। জুমার দিনের ফজিলত, জুমার নামাজের ফজিলত। নবীজি বলছে 3 জুমা
পর পর যার ছুটে যায় সে যেন ঈমান থেকে খারিজ হয়ে যায়। কথা বুঝছেন? এটা আলাদা বিষয়। কিন্তু আপনি মুমিন নাকি মুনাফিক, এটা পার্থক্যের চিহ্ন হলো ফজরের নামাজ। ফজরের নামাজে মুমিনের হাজিরা হয়, ফজরের নামাজে মুনাফিক বঞ্চিত। এই জন্য ফজরের বাতাস, ভোরের হাওয়া মুনাফিক মুক্ত হাওয়া। ফজরের হাওয়া, হ্যাঁ এটাই বাস্তবতা, মুনাফিক মুক্ত হাওয়া। ফজরের ওয়াক্তে শুধু মুমিন জাগে, মুনাফিক জাগে না, মুশরিক জাগে না, বেঈমান জাগে না, জাগে শুধু ঈমানদার। যে কয়জন টিকছে খালেস পিওর মুমিন টিকছে। হোক 5 জন, হোক কয়জন, 5, হোক না 10 জন, কিন্তু টিকছে কোনটা? একটা পিওরটা। ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ। দয়া করে নিজের ঈমানের হেফাজত করেন। আখিরাত, আবারও বলছি, আখিরাতকে মামুলি মনে করবেন। ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। কোরআনে আছে ইব্রাহিমের মতো নবী, এত মর্যাদা আল্লাহ যাকে দিছেন, বন্ধু বানাইছেন, সেই ইব্রাহিম নবীর দোয়া কোরআনে আছে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলতেন, আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করাইয়া আমি ইব্রাহিম রে বেইজ্জতি করেন না, আমার ভয় হয় মাওলা, আমার ভয় লাগে, আখিরাত আমার ভয় লাগে মাওলা, আমার বেইজ্জতি করেন না। কে বলছে? ইব্রাহিমের মতো নবী। আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আপনি জিজ্ঞাসা